আজকে আর কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি আজকে বিনোদপুর গাবতলী বাজারে হর হর মহাদেব মন্দিরে। সেই মন্দিরটি ছিল প্রাচীনকালে, তো আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছি। হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এইদিকে নতুন ধান লাগানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে। আপনারা যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, সচরাচর কিন্তু আমাদের ওইদিকে দ্বীপ দেখা যায় না, বা আমাদের ওইদিকে দ্বীপের ব্যবস্থা নাই। ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল, আর এভাবে জল খাওয়ার কারণে আমার মনে হচ্ছে যে প্রবাস জীবন কাটাচ্ছি আমি। তো আমার মতো এভাবে দ্বীপে কে কে জল খেয়েছিলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আমরা ফাইনালি চলে এসেছি হর হর মহাদেব মন্দিরে। মন্দিরে যাওয়ার সময় আমি ছিলাম এবং ভাগনা ছিল, বৌদি ছিল, বৌদির ছেলে ছিল এবং ভাগ্নি ছিল এবং জায়েবু ছিল। মন্দিরে সেখানে একটা গাছ ছিল, গাছটা ঠিক আমি বুঝতে পারি নাই, তবে গাছের মধ্যে গাছের ডালে কি যেন পলিথিনে বাঁধাই রাখছিল, তো সেটাও আমি আসলে বুঝতে পারি না যে এগুলা কি বাঁধা ছিল। হয়তো অনেক আগে ওগুলা বাঁধাই রাখছিল, এই কারণে ঠিক বোঝা যাচ্ছে না। জায়গাটা অনেক ভীষণই ছিল এবং নিরিবিলি ছিল। মন খারাপ হইলে তো কোনো কথাই নাই, সেখানে গিয়ে মন ভালো করার একটা জায়গা, বা একাকিত্ব সময় কাটানোর একটা মুহূর্ত বলা চলে সেই জায়গাটাকে। তো আমাদের মন্দির ঘোরাঘুরির পর এখন আমরা যাব বাড়ি, এবং ভাগ্নিরা আগেই চলে গেছে রাস্তার এখানে। এখন যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তটা ছিল জামাইবুর বোনের অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলার দিনে তাদের অনেক নিয়ম থাকে, তো সেটাই তারা পালন করতেছে। কিন্তু আমাদের ওইদিকে অষ্টমঙ্গলার দিন এভাবে পূজা করা হয় না বা বরণ করা হয় না। আজকে আমরা বাড়ি যাব, তাই আমরা আমাদের রেডি হওয়ার জন্য সব প্রস্তুতি আর কি নিচ্ছি। দিদির ছিল মেলাগুলো অ্যালোভেরা, এই কারণে আমরা অ্যালোভেরা নিয়ে যাব, সাজাচ্ছি। তো আমরা সবাইকে বিদায় দেওয়ার পর চলে আসলাম মাগুরাতে। মাগুরায় ছিল আমাদের 9:30 বা 10টা নাগাল ধরতে গেলে গাড়ির টাইম ছিল আমাদের। এখন আমরা অপেক্ষা করতেছি গাড়ির জন্য। বাস চলে এসেছে, এখন গাড়িতে উঠলাম বা উঠে বসে আছি আর কি। পাবনা ঈশ্বরদীতে চলে আসলাম, এবং এখানে 20 মিনিটের জন্য ওয়েটিংয়ে রাখা হয়, বা রেস্টের জন্য, বা যে কোনো প্রয়োজনীয় কাজের জন্য ঈশ্বরদীতে রেস্ট আর কি। সব বাস এইখানেই ওয়েটিংয়ে থাকে, বা সব বাসের যাত্রীর জন্য এখানেই রেস্টের 20 মিনিট সময় থাকে। অবশেষে আমি আমার জায়গায় বা আমার এলাকায় চলে আসলাম। আমরা বাস থেকে নেমেছিলাম 12 মাইলে। তো এখন বাড়ি যাব আমরা, অটোর জন্য অপেক্ষা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মাসি মাগুরা থেকে বাসায় আসছে, সেই জন্য একটু ফোনটা নিয়ে ছবি তুলাতুলি করতেছি। বাড়ি আসলাম, এসে ওদের ফোন ঘুতাঘুতির পালা, এবং ফোন নিয়ে অনেক ব্যস্ত ওরা। এতদিনে ছিলাম না, হয়তো তাদের ফোনের জন্য বেশি মিস হয়েছিল আর কি। তো আজকে আর কিছু না বলি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগে এটুকুই। হরে কৃষ্ণ।